এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি চ্যালেঞ্জ করতেছি যে আপনারা যারা মাল্টি লেভেল আসলে পড়াশোনা করছেন মাল্টি লেভেল নিয়ে, পারলে আমাকে কমেন্টে উত্তর দেন। মাল্টি লেভেল মার্কেটিং এর জন্ম কি এই জন্য হয়েছিল যে মানুষদেরকে কোটিপতি বানাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অ্যাম্বিশন ব্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে। আমি মোহাম্মদ নুরুজ্জামান। অনেক দিন আগে এমএলএম সম্পর্কিত, ডেস্টিনি এবং ডিএক্সএন সম্পর্কিত একটা ভিডিওতে আমি কথা বলছিলাম। সেখানে সিঙ্গাপুরে বা প্রবাসীদের এমএলএম এর যে ফাঁদ, প্রবাসীদের মধ্যে এমএলএম এর যে একটা বিস্তার এবং অতিরিক্ত টাকা ইনকামের আশায়, বড়লোক হওয়ার আশায় অপ্রয়োজনীয় সময়টা নষ্ট করতেছে। এই বিষয় নিয়ে আমি জাস্ট একটু সচেতনতামূলক একটা ভিডিওতে কথা বলছিলাম। ওই ভিডিওতে বেশ ভালো একটা রেসপন্স আসছে এবং বেশি অংশই নেগেটিভ মন্তব্য। এবং এই নেগেটিভ মন্তব্যগুলা বেশিরভাগই আসছে আমার কাছে মনে হয় যারা এমএলএম এর সাথে জড়িত আছে বা ডিএক্সএন কোম্পানির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে। দেখেন তারা অনেকেই আমার ভিডিওটা হয়তোবা পুরোপুরি দেখে নাই, অথবা ভিডিওতে বলা আমার যে কথাগুলো মানে তারা ভিন্ন কনসেপ্টে নিচ্ছে। আমি যেই প্রসঙ্গের কথাটা বলছি বা যেভাবে বুঝাইতে চেষ্টা করছি, হয়তোবা ওনারা এভাবে বুঝে নাই। যাক, এটা আমার এই ব্যর্থতা, হয়তোবা আমি তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি। জুতা যদি স্বর্ণেরও হয় সেটা জুতাই। আপনার জুতাটা যদি আপনি পুরো স্বর্ণ দিয়ে বানান, তারপরেও কিন্তু পায়েই পড়তে হবে। এটাকে আপনি গলায় দিতে পারবেন না। বুঝতে পারছেন? তো এমএলএম এর যে সিস্টেমটা, মাল্টি লেভেল মার্কেটিং, এই সিস্টেমটার ভিতরেই শুভঙ্করের ফাঁকি আছে। বুঝতে পারছেন? আচ্ছা, ধরে নিলাম এমএলএম একটা ভালো সিস্টেম। এরপরও এই ভালো সিস্টেমটাকে কেন্দ্র করে স্পেশালি আমাদের বাংলাদেশীদের মধ্যে, বাঙালিদের মধ্যে বিভিন্ন রকম প্রতারণা বা বাটপারি সিটারি আমরা অতীতের ইতিহাস দেখছি। সো আমি ডিএক্সএন কে মূলত বাংলাদেশে যে ডেস্টিনি 2000 লিমিটেড এর সাথে তুলনা করছিলাম। এখন অনেকেই বলতেছেন বা অনেকেই ভাবেন এরকম যে ডেস্টিনি 2000 লিমিটেড এর পলিসি আর ডিএক্সএন এর পলিসি আলাদা। হ্যাঁ, ডেস্টিনি 2000 লিমিটেড এর নিজস্ব কোনো পণ্য আছিল না। ডিএক্সএন তাদের নিজস্ব পণ্যগুলা সেল করে। হ্যাঁ, ডেস্টিনি 2000 লিমিটেডে টাকা দিয়ে জয়েন করতে হইতো। ডিএক্সএন এ কোনো টাকা দিয়ে জয়েন করতে হয় না। এইটা সেটা হ্যান-ত্যান। আমাকে একদম পুরো ঝেড়ে ফেলছে বিভিন্ন কমেন্টসে। দেখেন, আমি কোথাও বলি নাই যে ডিএক্সএন এ ঢুকতে গেলে টাকা লাগে। ঠিক আছে? আর ডেস্টিনিতে ঢুকতে গেলেও টাকা লাগতো না ভাই। এটা ভুল। আর ডেস্টিনি তো তাদের নিজস্ব প্রোডাক্ট ছিল। আপনি জানেন না। আমি ওই ভিডিওতে বলছি যে আমার যথেষ্ট পরিমাণের বুঝ, যথেষ্ট পরিমাণ জানাশোনা জ্ঞান নিয়েই আমি ওই ভিডিওতে কথা বলছি। এমন না যে কারো কাছ থেকে শুনে শুধুমাত্র একটা নিউজ পেপার পড়ে আমি ভিডিওতে কথা বলে দিলাম। একটা ভিডিও বানানোর আগে অনেক রিসার্চ করতে হয়, নিজেকে জানতে হয়, বুঝতে হয়। তো ওইটুকু বুঝ আমার আছে ভাই। এমএলএম সিস্টেম সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ পড়াশোনা আছে এবং এগুলোর সাথে বেশ অনেকদিন ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ভাই। এবং সিঙ্গাপুরে আমার আশপাশে আমার অনেক পরিচিত ভাই বন্ধুরা কিন্তু এগুলোর সাথে জড়িত। ডিএক্সএল এর সাথে অনেক পরিচিত লোকই জড়িত। সো কাছ থেকে দেখতেছি, ওদের সেমিনারেও আমি গেছি, আমি ওই ভিডিওতে উল্লেখ করছি। তো আপনাদের কিভাবে মনে হয় যে আমি এটাকে না জেনেই বলে দিছি একটা তথ্য? তো যাই হোক, দেখেন বিশেষ করে এমএলএম কোম্পানিগুলোতে টাকা পয়সা দিয়ে ঢুকতে হয় না। কি, তাদের একটা পলিসি কি যে আপনি ফ্রি রেজিস্ট্রেশন পাবেন বা ফ্রি একটা সার্টিফিকেট পাবেন, তবে আপনার শর্ত হচ্ছে প্রথমে কোনো একটা প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট কিনে তারপরে মেম্বারশিপ নিতে হবে। বিষয়টা এরকমই, প্রায় ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে এরকম। আপনি একটা প্রোডাক্ট কিনবেন নির্দিষ্ট দামের, ওই প্রোডাক্ট কিনলে আপনার মেম্বারশিপটা ফ্রি দিয়ে দিবে, এরপর ওই মেম্বারশিপ দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। আমাদের যে প্রবাসীরা, প্রবাসীদের মধ্যে কিছু কিছু দালাল আছে, পাতি এজেন্ট আছে, যারা মানে কিছু টাকা পাওয়ার লোভে তারা প্রবাসীদেরকে বুঝায় যে আপনারা এখানে আসেন, আপনারা তো বাড়িতে যাবেন, ছুটিতে যাবেন, So আপনাদের তো প্রোডাক্ট কিনতেই হবে, আপনারা তো কি বলে এটাকে, শপিং করবেন। তো এই শপিংটা ডিএক্সএন থেকেই করেন। এতে কি হবে, আপনি ভালো প্রোডাক্ট পাবেন, হ্যাঁ, এবং মেম্বারশিপ পেয়ে যাবেন। তো আপনার রুমে বা আপনার কোম্পানিতে আরো যারা আছে তারাও তো বাড়িতে যাবে বা তাদেরও তো নিত্য প্রয়োজনীয় যে কসমেটিক্স বা হেলথ কেয়ার যে প্রোডাক্ট গুলা কিনা প্রয়োজন না? সো তাদেরকে উদ্বুদ্ধ করেন, তারা যখন কিনবে এই কোম্পানি থেকে আপনার রেফারেন্সে, তো আপনি একটা পার্সেন্টেজ পাবেন। আচ্ছা, ব্যাপারটা যদি এরকম থাকতো যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনবো এখান থেকে, ডিএক্সএন থেকে, এবং কোম্পানি আমাদের সাথে যে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে, হ্যাঁ, যে প্রফিটটা তারা ভাগাভাগি করবে। মূলত এমএলএম এর কিন্তু উদ্দেশ্য প্রথমে এটাই ছিল এবং এটাই হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা তো এরকম থাকতেছে না। কি হইতেছে, প্রবাসীদের মধ্যে বিশেষ করে আমি দেখতেছি মানে লুপ কাজ করতেছে যে ডাইরেক্ট তাদেরকে বলা হয় এবং আমাকেও বলা হয়েছে
যে আমি মান্থলি চাইলেই বাংলাদেশি টাকায় 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবো সিঙ্গাপুর বসে। সো দেখেন, মাল্টি লেভেল মার্কেটিং যারা বুঝেন, যারা আসলে শিক্ষিত মানুষ, যারা পড়াশোনা করছেন, এটা কিন্তু মানুষকে কোটিপতি বানানোর জন্য কিন্তু জন্ম হয় নাই। আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে, এই ভিডিওটা যারা দেখতেছেন, আমি চ্যালেঞ্জ করতেছি যে আপনারা যারা মাল্টি লেভেল আসলে পড়াশোনা করছেন মাল্টি লেভেল নিয়ে, পারলে আমাকে কমেন্টে উত্তর দেন। মাল্টি লেভেল মার্কেটিং এর জন্ম কি এই জন্য হয়েছিল যে মানুষদেরকে কোটিপতি বানাবে? নেভার। মাল্টি লেভেল মার্কেটিং এর জন্ম হয়েছিল এবং উন্নত দেশগুলোতে যারা আসলে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য কাজ করে, তারা কিন্তু প্রফিট ভাগাভাগি করে। তারা কখনোই বলে না আপনাকে রিচ বানায় দিবে, তারা কখনোই বলে না আপনাকে কোটিপতি বানাবে। প্রোডাক্টটা সরাসরি কাস্টমারের হাতে যায়, কোম্পানি টু কাস্টমার, এবং মাঝখানের যেই একটা প্রথাগত যে আমাদের যে কমিউনিকেশনটা থাকে এটা তখন বাদ যায়, তখন এটার পরিবর্তে যে প্রফিটটা আসে এইটা কাস্টমাররা ভোগ করে। জাস্ট এইটুকুই। যাক, আমি আসলে দেখেন, কোনো কোম্পানির পলিসি, কোনো কোম্পানি তো বিরুদ্ধে কথা বলে আমার কোনো লাভ নাই, তাই না? এখানে যদি কোনো একটা কোম্পানিকে প্রমোট করি বা কোনো একটা কোম্পানিকে আমি বিরুদ্ধে কথা বলি, আমার কি 2 পয়সা লাভ আছে ভাই? লাভ নাই। কেন বলি? যে যখন দেখি যে প্রবাসীদের মধ্যে একটা লোভ কাজ করতেছে যে তারা বড়লোক হবে এবং তারা এক্সট্রা মাসে যদি 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারে, এটা ভালো না? তো এই যে তাদের লোভটা কাজ করে এবং এই লোভে কিন্তু একসময় তার আশেপাশে, তার রুমের ভিতরে তার কোম্পানির মানুষদেরকে সে বুঝাচ্ছে যে ভাই কিনো, প্রোডাক্ট কিনো, এটা করো সেটা করো। তারা অনেকে অনেক প্রোডাক্ট কিনতেছে। আমার পরিচিত, আমার পাশেই একজনের প্রোডাক্ট কিনে নিয়ে আসছে, সেক্সের প্রোডাক্ট কিনে নিয়ে আসছে, যেটা তার আদৌ কোনো দরকার ছিল না। বুঝতে পারছেন? এটা সে বাংলাদেশে পাঠায় দিচ্ছে। তাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কেন কিনছেন? বলে ঢুকতে হলে এটা কিনতে হবে, তাই কিনলাম। তা বাংলাদেশে পাঠায় দিছি, বাংলাদেশে এটা নিয়ে বিক্রি করে দিবে। তা দেখেন, এখন তার প্রয়োজন নাই, তারপর সে কিনছে কেন? ব্যবসা করবে। এটা কি মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম? এইটার জন্য কি মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম আসছিল দুনিয়াতে? যাই হোক, আমার মূল কনসার্ন হচ্ছে যে আমাদের ভিতরে যে লোভ কাজ করে প্রবাসীদের মধ্যে, আমি এইটা নিয়ে কথা বলছি। আমি ডেস্টিনি 2000 লিমিটেড, ডিএক্সএন, এদের সাথে কোনো আমার মানে পৈতৃক কোনো দ্বন্দ্ব নাই, জমি জমা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, পার্সোনাল কোনো মতাদর্শের সাথে দ্বন্দ্ব নাই। জাস্ট এইটুকুই, তারা মানুষদেরকে কিভাবে প্রতারিত করতেছে, জাস্ট এইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাকিটা আপনাদের ইচ্ছা। তো যারা মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের সাথে ব্যবসা করতেছেন বা মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছেন, চিন্তা ভাবনা করেন। ডেস্টিনি আমাদের চোখের সামনে একটা বিরাট বড় একটা এক্সাম্পল। হ্যাঁ, ডেস্টিনি যে এত বড় একটা ফ্রড কাজ করছে মানুষের সাথে, ডেস্টিনি যে এত বড় প্রতারণা করছে, মানুষ কি প্রথমে বুঝতে পারছিল? বুঝতে পারে নাই। যখন ডেস্টিনি সম্পর্কে তথ্যগুলো আসছে, তথ্যগুলো আসছে, তখনই মানুষ বুঝতে পারছে। ঠিক আছে? এখন এটা তো আর এমএলএম এর দোষ না, তাই না? এমএলএম এর দোষ না। আর ডেস্টিনি 2000 লিমিটেডের যে রফিকুল ইসলাম, উনি কিন্তু মালয়েশিয়া থেকেই গেছে, যে আবার ডেস্টিনি খুলছে। এবং রফিকুল যে সাহেব, উনি কিন্তু মালয়েশিয়াতে এই সেম কাজটাই করতো। এই এমএলএম সিস্টেমের ব্যবসায় করতো। ঠিক আছে? ওখান থেকে বাংলাদেশে যায় ডেস্টিনি খুলছিল। তো মালয়েশিয়াতে এই জিনিসগুলা খুব বেশি চলে এবং বাংলাদেশের মানুষরাও মালয়েশিয়াতে আইসা এই বাটপারিগুলো শিখে যায়, বাংলাদেশে চালাইতেছে। ঠিক আছে? তো এই ডিএক্সএন কোম্পানি মালয়েশিয়ার। যাই হোক ভাইয়েরা, 2টা পয়সার লোভে দুনিয়া আখিরাত সব ভুলে যায় না ভাই। আপনাকে মরতে হবে। আর পৃথিবীতে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় কি জানেন? অন্যের দায়িত্ব নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হাসরের দিন আপনি আমাকে নিজেদের সম্পর্কে জিজ্ঞেস করবেই। এখন এর মধ্যে যদি আরেকজন সম্পর্কে ধইরা বসে, অন্যের হক সম্পর্কে ধইরা বসে, বাঁচার উপায় কি ভাই? উপায় নাই। তাই বলবো, কমেন্টস করার আগে নিজে জ্ঞান অর্জন করেন। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমটা বোঝার চেষ্টা করেন। পড়াশোনা করেন। আপনি ওই ট্রেনিং করছেন, আপনার ও স্যারে কি বলছে, আপনার টিম লিডারে কি বলছে, এই কান্দে বার করে ওই কান্দে বার করে দেন। ওগুলা ভুলে যান। সত্যিকার অর্থে পড়াশোনা করেন, নিজের জ্ঞান অর্জন করেন। দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন এই বিষয়গুলা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।